আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের এই ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের সম্পূর্ণ একটি কোর্স শুরু করতে যাচ্ছি এবং এই ভিডিও টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে আসবে। ডিজিটাল মার্কেটিংয়ের যতগুলো অংশ আছে, যতগুলো কম্পোনেন্ট আছে বা যতগুলো বিষয় আমাদের জানা প্রয়োজন, সবগুলোই এই যে ভিডিও টিউটোরিয়াল সিরিজ আসছে সেখান থেকে আপনারা শিখতে পারবেন। তো চলুন আমরা আজকের যে টপিক বা আজকের যে আলোচনা, সেই আলোচনায় চলে যাই। তো যে বিষয়ে বলছিলাম সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমরা ডিজিটাল মার্কেটিং শিখব, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানব। তো প্রথমেই আমরা আমাদের মূল টপিকে যাওয়ার আগে, তার মানে মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিংয়ে যাওয়ার আগে আমরা আমাদের এই কোর্স আউটলাইনের মধ্যে আসলে আমরা কোন বিষয়গুলো শিখব সেটা একটু আমরা দেখে আসি। আমাদের এই কোর্স আউটলাইনের মধ্যে যে বিষয়গুলো থাকবে সেটা নিয়ে এখন আলোচনা করব। এখন এখানে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে কোর্সের ওভারভিউ আছে। আপনারা দেখছেন এখানে আমরা কোর্স ওভারভিউ, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং যে কোর্স আমরা শিখব বা এখানে আমরা যেটা কাজ করছি যেটা নিয়ে, সেটা আসলে আমরা কেন শিখব ইত্যাদি যাবতীয় বিষয় আছে। এরপরে হচ্ছে যে কেন আমরা শিখব, আপনি আপনার বিজনেসকে গ্রো করার জন্য এটা শিখতে পারেন। তারপরে আপনার চাকরির জন্য বা আপনার ক্যারিয়ারের জন্য ডিজিটাল মার্কেটিংকে কাজে লাগানোর জন্য আপনি এটাকে ব্যবহার করতে পারেন। অথবা আপনি আপনার যে বিজনেস আছে সেটাকে অনলাইনে প্রেজেন্স করার জন্য বা অনলাইনে প্রেজেন্ট করার জন্য আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন। তারপরে আপনি ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করতে পারেন। তো এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং আসলে আপনি কেন শিখবেন বা কী কারণে আপনার শেখা দরকার সেই বিষয়গুলো। এখন আমরা একটু জানি যে আমাদের এই যে ভিডিও টিউটোরিয়াল সিরিজ আসছে, মানে প্রত্যেক দিন আপনারা এক একটি লেসন পাবেন। লেসন না, আসলে এটা হচ্ছে যে এক একটি পর্ব পাবেন এবং এই পর্বগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করব। তো আপনি এখানে কি কি শিখবেন? এখানে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কোর কনসেপ্ট সম্পর্কে জানবো, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে জানবো, ফেসবুক মার্কেটিং জানবো, তারপরে ইনস্টাগ্রাম মার্কেটিং শিখবো, টুইটার মার্কেটিং আমরা শিখবো, পিন্টারেস্ট মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, তারপরে ইউটিউব মার্কেটিং, ভিডিও এডিটিং, তারপরে আর্টিকেল রাইটিং, তারপরে ইমেজ ক্রিয়েট এবং ভিডিও কন্টেন্ট ক্রিয়েট, কোর নলেজ অন ভ্যারিয়াস ফ্রিল্যান্স মার্কেট প্লেস যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, এগুলো। তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে নলেজ বা ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারণা, এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অন পেজ এসইও, অফ পেজ এসইও, তারপরে লোকাল এসইও, টেকনিক্যাল এসইও, তারপরে বায়ার কমিউনিকেশন, অর্থাৎ বায়ারের সাথে বা ক্লায়েন্টের সাথে আপনি কিভাবে কমিউনিকেট করবেন সেই বিষয়গুলো। তারপরে থাকবে আমাদের হচ্ছে গুগল অ্যাডস আমরা শিখবো, সার্চ ইঞ্জিন মার্কেটিং যেটা মানে গুগল অ্যাডস, এটা একই জিনিস, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, তারপরে ডোমেইন রিসার্চ, অনেক কিছু, কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস এবং ক্যারিয়ার গাইডলাইন এবং ফ্রিল্যান্সিং গাইডলাইন। তো এই বিষয়গুলো সব নিয়ে আলোচনা করা হবে যতগুলো আমাদের পর্ব আসবে বা এই যে আমাদের প্লে লিস্ট হবে তার মধ্যে। তো এখানে আমরা একটু কারিকুলামটা দেখি। আমাদের কারিকুলামের মধ্যে আমাদের এখানে 20টি মডিউল আছে। 20টি মডিউলের মধ্যে আমাদের মডিউল নেম হচ্ছে এগুলো এবং এই মডিউল নেমের মধ্যে আমাদের টপিক এইগুলো। তার মানে এই মডিউলে আছে ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং এবং এখানে যে টপিকগুলো আমরা কভার করব তার মধ্যে থাকবে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং কী, কোর কনসেপ্ট অফ ডিজিটাল মার্কেটিং, তারপরে স্কোপ অফ ডিজিটাল মার্কেটিং, লেটেস্ট ট্রেন্ডস ইন ডিজিটাল মার্কেটিং ইত্যাদি যাবতীয় অনেকগুলো বিষয় থাকবে। তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের প্রসেস আমরা শিখবো, জানবো, ডিজিটাল মার্কেটিং কেন দরকার, ট্র্যাডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের পার্থক্য, ডিজিটাল মার্কেটিংয়ের কম্পোনেন্ট, তারপরে ডিজিটাল মার্কেটিংয়ের টুলস এবং ক্যারিয়ার ইন ডিজিটাল মার্কেটিং ইত্যাদি যাবতীয় অনেক বিষয় থাকবে যেগুলো আমরা শিখবো। তারপরে আমাদের মডিউল 2-তে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে হচ্ছে যে এখানে আবার আলাদাভাবে ফেসবুক মার্কেটিং শিখবো আমরা। তারপরে আছে আমাদের হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপরে টুইটার মার্কেটিং, এখানে আবার এই টপিকগুলো আলোচনা হবে। এরপরে পিন্টারেস্ট মার্কেটিং, তারপরে লিঙ্কডইন মার্কেটিং, তারপরে আছে ইউটিউব মার্কেটিং, এরপরে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং আমরা এইগুলো কভার করব। এরপর আছে ওয়ার্ডপ্রেসের ইন্ট্রোডাকশন, অর্থাৎ ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনারা ওয়েবসাইট তৈরি করবেন, যে ওয়েবসাইট দিয়ে আপনারা পরবর্তীতে প্র্যাকটিস করবেন আপনাদের এসইওর কাজ। এরপরে অন পেজ এসইও আসবে আলাদা করে, অফ পেজ, টেকনিক্যাল, লোকাল, সব এগুলো এখানে আছে। তারপরে কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, গুগল অ্যাডস, এরপরে হচ্ছে ফাইবার আউটলাইন এবং গাইডলাইন, একসাথে আপওয়ার্কের গাইডলাইন
এবং একই সাথে লাস্টে কিছু হচ্ছে আপনি কিভাবে আপডেট থাকবেন, রিসার্চ করবেন, কিছু টিপস ট্রিক্স ইত্যাদি। তো এই হচ্ছে আমাদের কোর্সের মডিউল। এই সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, ওকে। তো এখন ডিজিটাল মার্কেটিং শেখার আগে আমাদের প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে মার্কেটিং কী, তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং কী, এবং ডিজিটাল মার্কেটিংয়ের যে টুলস সেই বিষয়গুলো নিয়ে আমাদের আইডিয়া নিতে হবে। তো প্রথমে আমরা মার্কেটিং কি এই জিনিসটা একটু জেনে আসি, কারণ যখন আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলি এখানে কিন্তু দুটি অংশ আছে, একটি হচ্ছে ডিজিটাল আর একটি হচ্ছে মার্কেটিং। তার মানে ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার যদি মার্কেটিং সম্পর্কেই ধারণা না থাকে বা মার্কেটিং সম্পর্কে ভালো আইডিয়া না থাকে, সেক্ষেত্রে আপনি ভালো ডিজিটাল মার্কেটার হতে পারবেন না। এই জন্যই আমাদের মার্কেটিং সম্পর্কে প্রথমে একটু জানতে হবে। তারপরে আমরা কি করব, আমরা ওই মার্কেটিংয়ের সাথে ডিজিটাল অংশটাকে বা ডিজিটাল বলতে বলতে আসলে কী বোঝায় সেটাকে আমরা অ্যাড করব, এবং তখন আমরা শিখব। তো চলুন আমরা মার্কেটিং সম্পর্কে জেনে আসি। তো মার্কেটিং কী জিনিস খুব সহজভাবে আমাদের জানতে হবে। আমরা মার্কেটিং সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আসলে পরিষ্কার না, বা খুব সহজভাবে আমরা মার্কেটিংকে ব্যাখ্যা করতে পারি না। মার্কেটিংয়ের মধ্যে অনেকগুলো বিষয় থাকে। কি কি থাকে? এখানে থাকে হচ্ছে মার্কেটিং ইনভলভস ক্রিয়েটিং, কমিউনিকেটিং মানে ক্রিয়েটিং মানে তৈরি করা, কমিউনিকেটিং মানে যোগাযোগ করা, ডেলিভারিং মানে হচ্ছে প্রদান করা, এবং এক্সচেঞ্জিং অফারিংস মানে আদান প্রদান করা, মানে হচ্ছে যে অফার আদান প্রদান করা, দ্যাট হ্যাভ ভ্যালু ফর কাস্টমার্স, ক্লায়েন্টস, পার্টনার অ্যান্ড সোসাইটি অ্যাট লার্জ। তার মানে মার্কেটিং মানেই এটা না যে আমরা জাস্ট অ্যাড রান করবো, আমরা মানুষের কাছে কোনো কিছু পৌঁছে দেব, এটা মার্কেটিং না। মার্কেটিংয়ের ক্ষেত্রটা বা মার্কেটিংয়ের বিষয়টা অনেক বড়। এখানে যেটা থাকে যে মার্কেটিং এখানে বলা হচ্ছে ইনভলভস ক্রিয়েটিং, কমিউনিকেটিং, ডেলিভারিং অ্যান্ড এক্সচেঞ্জিং। তো কিসের ক্রিয়েটিং, কিসের কমিউনিকেটিং? এটা হচ্ছে যে কোনো প্রোডাক্টের ক্রিয়েটিং মানে প্রোডাক্ট ক্রিয়েট করা, সেটা সম্পর্কে মানুষের সাথে কমিউনিকেট করা, সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, জানানো, এই বিষয়গুলো হচ্ছে মার্কেটিং। তার মানে মার্কেটিংয়ের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা মার্কেটিংয়ে যে কাজগুলো করি, কোন কাজগুলো করি, এই যে ক্রিয়েট, কমিউনিকেট, ডেলিভার, এখানে যেটা থাকে আমরা কাদের জন্য কাজ করি, কাস্টমারদের জন্য, ভ্যালু ফর কাস্টমার্স, ক্লায়েন্টস, পার্টনার্স অ্যান্ড সোসাইটি। তার মানে কাস্টমার মানে কারা? কাস্টমার মানে আমি আপনি। ক্লায়েন্ট হচ্ছে কারা? ক্লায়েন্ট হচ্ছে যারা হচ্ছে আপনার এই প্রোডাক্টটা যারা হচ্ছে যাদের কাছে পৌঁছাবে, তারাও ক্লায়েন্ট, তারাও বায়ার হতে পারে। অথবা পার্টনার, এদের সাথে আর কারা কারা যুক্ত আছে এই প্রোডাক্টের সাথে। আর সোসাইটি মানে আসলে সমাজের মধ্যেই তো সবগুলো প্রোডাক্ট আমাদের থাকে, এটাই হচ্ছে সোসাইটি। তার মানে মার্কেটিংয়ের বিষয়টা হচ্ছে একটা প্রোডাক্ট সেটা আমরা ক্রিয়েট করি, সেটা জন্য কমিউনিকেট করি, ডেলিভার করি, এবং আমরা কি করি, অফার এক্সচেঞ্জ করি, যেটা কাস্টমারের জন্য, ক্লায়েন্টের জন্য, পার্টনারের জন্য ভ্যালু রাখে। তার মানে মার্কেটিং মানে এটাই না যে আমরা কোনো জায়গাতে কোনো কিছু সেল করে আনলাম বা কোনো কিছু মানুষকে জানালাম, এখানে অনেকগুলো বিষয় যুক্ত থাকে। মার্কেটিংয়ের মূল ধারণা হচ্ছে যেটা, সেটা হচ্ছে তিনটি বিষয় মার্কেটিংয়ের হচ্ছে মানে কি বলবো, যে কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য আসলে বা মার্কেটিংয়ে নিয়ে আসার জন্য বা মার্কেটিং তৈরি করার জন্য হচ্ছে কাজ করে। সেটা হচ্ছে একটি হচ্ছে নিডস, ওয়ান্টস এবং ডিমান্ডস। তার মানে এই তিনটি জিনিস যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব আমাদের চারপাশে যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলোই কিন্তু নিডস, ওয়ান্টস এবং ডিমান্ডস, এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে কাজ করে। এখন ট্র্যাডিশনাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং যেটাই বলেন না কেন, আমরা মার্কেটিংটা কী নিয়ে করি আসলে? খুব সহজভাবে কোনো প্রোডাক্ট নিয়ে, কোনো প্রোডাক্টকে মানুষের সামনে কী করতে চাই, মানুষের সামনে নিয়ে যেতে চাই যাতে সেল বাড়ে। অনেকেই মনে করে যে শুধু সেল বাড়ানোটাই হচ্ছে মার্কেটিং। না, বিষয়টা এরকম না। কোনো প্রোডাক্ট তৈরি করা, প্ল্যানিং করা, ক্রিয়েট করা, তারপর সেটা সম্পর্কে মানুষকে জানানো, তারপর সেটার মেসেজ দেওয়া, সেটার সেল নিয়ে আসা, সব যাবতীয় বিষয়ই হচ্ছে এই মার্কেটিংয়ের মধ্যে ইনভলভড। এবং এই মার্কেটিংটা আমরা করি কাদের জন্য? কাস্টমারদের জন্য, মানে যাতে কাস্টমারের জন্য কোনো একটি ভ্যালু রাখে, মানে আমাদের যে প্রোডাক্ট আছে সেটা যেন ভ্যালু রাখে। এবং অবশ্যই খেয়াল করবেন আমাদের চারপাশে আমরা যত ধরনের প্রোডাক্টই দেখি সেগুলোর কিন্তু এক একটি ভ্যালু আছে এক এক ধরনের কাস্টমারের কাছে, তাই না? যেমন হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে কিছু কিছু খাবারের কথা বলি আলাদাভাবে, যেমন যারা হচ্ছে যে ছোটদের খাবার হতে পারে, বড়দের খাবার হতে পারে, এক এক ধরনের খাবারের, যেমন চিপস বাচ্চারা পছন্দ করে, চকলেট বাচ্চারা পছন্দ করে, আবার সফট ড্রিঙ্কস হচ্ছে বাচ্চারা এবং যারা তরুণ তারা বেশি পছন্দ করে। তো এরাই তো কাস্টমার।
তারপর যদি আমরা ড্রেসের কথা বলি, এক এক ধরনের ড্রেস থাকে, এক এক ধরনের ডিজাইন, এক এক ধরনের ফ্যাশন। তো এই যে এগুলো প্ল্যান করা হয়, এগুলো ক্রিয়েট করা হয়, এগুলো সেল করার জন্য কমিউনিকেট করা হয়, সবই মার্কেটিংয়ের প্ল্যানের মধ্যে থাকে বা মার্কেটিংয়ের মধ্যে থাকে। তো ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে কী করতে হবে তাহলে? ডিজিটাল মার্কেটিংয়েও এইভাবে ক্রিয়েট করতে হবে, কমিউনিকেট করতে হবে, ডেলিভার এবং এক্সচেঞ্জ করতে হবে। কিসের? প্রোডাক্টের, বা কোনো ব্র্যান্ড হতে পারে, বা কোনো প্রোডাক্ট, বা কোনো সার্ভিস, যেটাই হোক না কেন। এবং আমরা মাথায় রাখবো নিডস, ওয়ান্টস এবং ডিমান্ডস। মানে হচ্ছে নিডস মানে প্রয়োজন বোঝায়, এবং ওয়ান্টস মানে চাওয়া, যে মানুষ আসলে কী চাচ্ছে, কাস্টমার কী চায়। নিডস মানুষের কী প্রয়োজন আর কি। আর ডিমান্ড হচ্ছে চাহিদা, যে আমাদের অমুক প্রোডাক্ট আছে, তো অমুক প্রোডাক্টের আসলে চাহিদাটা আসলে কেমন। ওকে, আমরা নেক্সটে যাই। এখন আমাদের মার্কেটিং সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া পেয়ে গিয়েছি। এখন আমরা মার্কেটিং মিক্স সম্পর্কে, বা 4P, বা যেটাকে পিলার বলা হয়ে থাকে মার্কেটিংয়ের, সেটা সম্পর্কে জানবো। তার মানে মার্কেটিং মিক্সটা হচ্ছে যে একটা কি বলবো, যে একটা সেটের মতো, যে সেট বা যে পয়েন্টগুলো কোনো কোম্পানি ব্যবহার করে তাদের ব্র্যান্ড বা কোনো প্রোডাক্টকে তাদের হচ্ছে মার্কেটে প্রমোট করার জন্য। তার মানে মার্কেটিং মিক্সে আমাদের কি করতে হবে? বিষয়টা খুব সহজভাবে এরকম, ধরি আমাদের কোনো প্রোডাক্ট আছে, আমরা সেটাকে হচ্ছে সেল করতে চাই, আমরা সেটাকে লঞ্চ করতে চাই। মানে আমরা একটা প্রোডাক্ট তৈরি করেছি, আমরা একটি কলম তৈরি করেছি, তো সেটা আমরা হচ্ছে কি করব, সেল করতে চাই বা সেটার মার্কেটিং করতে চাই। তো সেক্ষেত্রে কোনো কোম্পানি কিভাবে কাজ করে? কোম্পানি এই 4P নিয়ে কাজ করে। যেমন প্রথমেই যেটা হচ্ছে প্রোডাক্ট, তার মানে আমাদের প্রোডাক্ট আসলে কি সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে প্রথমে, এবং ওই প্রোডাক্টের আসলে চাহিদা আছে কি না আর কি। প্রোডাক্ট সম্পর্কে বলা হচ্ছে দ্য গুডস অর সার্ভিসেস, মানে পণ্য বা সেবা আর কি, অফার্ড বাই এ বিজনেস টু স্যাটিসফাই কাস্টমার নিডস অ্যান্ড ওয়ান্টস। তার মানে এখানে বলা হচ্ছে গুড মানে তো মানে সেবা, মানে হচ্ছে গুড মানে পণ্য এবং সেবা। কোনো কোম্পানি বা বিজনেস কী করে, কোনো কাস্টমারের জন্য তৈরি করে তাদের নিড এবং ওয়ান্টের উপর ভিত্তি করে। মানে তারা কেন তৈরি করে? তারা সেল করতে চায়। আচ্ছা, তাহলে আমাদের প্রোডাক্ট হচ্ছে, ধরে নিলাম আমরা হচ্ছে কলম, এরকম। এরপর প্রাইস, তার মানে আমরা যে প্রোডাক্টটা লঞ্চ করতে যাচ্ছি বা তৈরি করতে যাচ্ছি, আমরা প্ল্যানিং করছি, তার আসলে প্রাইসটা কী রাখছি। হ্যাঁ, মানে কাস্টমার যখন কিনবে আমাদের যে প্রোডাক্ট আছে, সেটা যখন কিনবে সেটার জন্য আসলে তারা কি অ্যামাউন্ট পে করবে। আচ্ছা, এরপরে প্লেস মানে জায়গা আসে আর কি। তার মানে দ্য ডিস্ট্রিবিউশন চ্যানেলস থ্রু হুইচ দি প্রোডাক্ট ইজ মেড অ্যাভেলেবেল টু কাস্টমার্স, অর্থাৎ আমাদের যে প্রোডাক্ট আছে সেটা কোন চ্যানেলের মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছাবে। যেমন কলম আমরা কিভাবে পাই? কলম আমরা স্টেশনারির দোকান থেকে পাই, তাই না? লাইব্রেরি থেকে পাই, বা খুচরা ছোট ছোট যে দোকান আছে সেখান থেকে পাই। আপনি যদি অনলাইনে সেল করতে চান, সেক্ষেত্রে আপনাকে অনলাইন ব্যবহার করতে হবে, অনলাইন প্ল্যাটফর্ম, যেটা ডিজিটাল মার্কেটিং। এটা হচ্ছে প্লেস, অর্থাৎ আমাদের প্রোডাক্টকে আমরা কীভাবে হচ্ছে কোন চ্যানেলের মাধ্যমে কাস্টমারের কাছে অ্যাভেলেবেল করব, এটাও আমাদের মার্কেটিং মিক্সের মধ্যে মাথায় রাখতে হয়। এরপরে প্রমোশনের মধ্যে হচ্ছে যাতে আমাদের কাস্টমাররা আমাদের এই যে প্রোডাক্ট আছে এটা কিনতে আগ্রহী হয়, তাদেরকে এটা কিনতে আগ্রহী করা। কিভাবে আমরা এটা করতে পারি? ট্র্যাডিশনাল মার্কেটে যেটা হতো, যে আমরা বিভিন্ন রকম বিলবোর্ড দেখতাম বা দেখি, সাইনবোর্ড দেখি, বিভিন্ন হচ্ছে টিভিতে বিজ্ঞাপন দেখি, বা হচ্ছে অনেক টেক্সট দেখি, অমুক তমুক অনেক কিছু দেখি, বা মাইকিং দেখি। আর ডিজিটালের ক্ষেত্রে আমরা ফেসবুক অ্যাড দেখি, ইনস্টাগ্রাম অ্যাড দেখি, বা হচ্ছে ইউটিউবের অ্যাড, গুগল অ্যাড, এগুলো দেখি। তারপর ফ্রি মার্কেটিং দেখি ফেসবুকের মাধ্যমে। অনেক বিষয় এখানে থাকে, প্রমোশনের অনেক সিস্টেম আছে। তাহলে এই মার্কেটিংয়ের যে 4Pর কথা বলা হচ্ছে, এই 4Pর মধ্যে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখনই মার্কেটিংয়ের কথা বলবো, মানে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা যখন মার্কেটিংয়ে যাব, তখন আমাদের এই 4P মাথায় রাখতে হবে, যে আমাদের প্রোডাক্টটা কি, আমাদের প্রাইসটা কি প্রোডাক্টের, আমরা কোন চ্যানেলের মাধ্যমে কাস্টমারের কাছে অ্যাভেলেবেল হতে চাই আমরা প্রমোশনের জন্য, বা সেটা যাতে অডিয়েন্স বা কাস্টমাররা কেনে, সেই জন্য আমরা কোন পদ্ধতি অনুসরণ করছি। এটা হচ্ছে প্রমোশন।
অর্থাৎ অনেকেই মনে করে যে জাস্ট প্রমোশনটাই হচ্ছে মার্কেটিং, মানে হচ্ছে যে লাস্টের অংশ যেটা, যে প্রমোশন বা যেটাকে আমরা অ্যাড রান করা বলি অমুক তমুক, এটা কিন্তু না, আসলে সেটা না। যদি আপনি ডিজিটাল মার্কেটিংয়ে ভালো হতে চান, বা শুধু ডিজিটাল মার্কেটিং না, যে কোনো ধরনের মার্কেটিংয়েই আপনি ভালো করতে চান বা মার্কেটিং স্ট্র্যাটেজি ভালোভাবে সাজাতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই এই মার্কেটিং মিক্স বা 4P সম্পর্কে জানতে হবে। কারণ আমরা যে মার্কেটিংটা করি, কিসের মার্কেটিং করি? নিশ্চয়ই কোনো প্রোডাক্টের বা কোনো সার্ভিসের, এটাই তো আমাদের উদ্দেশ্য। তো এখন আমি যদি না জানি যে আমাদের প্রোডাক্ট কী, আমার প্রোডাক্টের বা সার্ভিসের আসলে প্রাইসটা কী, কেমন প্রাইস রাখা উচিত, এই প্রোডাক্টের কী কী স্পেসিফিকেশন আছে, কোন চ্যানেলের মাধ্যমে আমি অডিয়েন্সের কাছে পৌঁছাতে চাই, আমাদের প্রমোশনের স্ট্র্যাটেজিটা কী হবে, এগুলো যদি আমরা না জানি, সেক্ষেত্রে আমরা ভালো ডিজিটাল মার্কেটার হতে পারবো না। ওকে, তো আমরা মার্কেটিং মিক্স সম্পর্কে জানলাম। আমরা আমাদের লেসনের সামনের দিকে যাই। এরপরে মার্কেট সেগমেন্টেশন। মার্কেট সেগমেন্টেশনটা কি? মার্কেট সেগমেন্টেশন আপনি কিভাবে করবেন? আচ্ছা, মার্কেট সেগমেন্টেশন সম্পর্কে যেটা বলা হচ্ছে যে আমরা আসলে কাদের জন্য মার্কেটিংটা করি, বা মার্কেটিং আসলে কাদের জন্য? কাস্টমারদের জন্য। কাস্টমাররা কি করবে, কি কিনবে? আমাদের যে সার্ভিস বা আমাদের যে প্রোডাক্ট আছে সেটা তারা কিনবে, তাদের কাছে আমরা পৌঁছাতে চাই। এটাই তো আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের উদ্দেশ্য, তাই না? আচ্ছা, মার্কেট সেগমেন্টেশনের আমরা কি করি? মার্কেট সেগমেন্টেশন ইনভলভস ডিভাইডিং এ ব্রড কনজিউমার অর বিজনেস মার্কেট ইন্টু সাব গ্রুপস অফ কনজিউমার্স বেসড অন সাম টাইপ অফ শেয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স। তার মানে মার্কেট সেগমেন্টেশনের বিষয়টা হচ্ছে যে আমরা কাদের কাছে পৌঁছাতে চাই, আমাদের টার্গেট যে কাস্টমার আছে বা কনজিউমার আছে, তাদেরকে আমাদের গ্রুপ করে ফেলতে হবে বা সাব গ্রুপে ভাগ করে ফেলতে হবে। অর্থাৎ যে হ্যাঁ, আমার প্রোডাক্ট এটা, আমার এই কাস্টমার হবে এরা এরা এরা, এরকম। যেমন কিভাবে সেগমেন্টেশনটা কিভাবে হয়? ডেমোগ্রাফিকের ভিত্তিতে সেগমেন্টেশন হতে পারে। ডেমোগ্রাফিকের ভিত্তিতে মানে হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে, যেটা বা জনমিতির ভিত্তিতে, সেটা হয় এজ, জেন্ডার, ইনকাম, এডুকেশন, অকুপেশন, এর উপর ভিত্তি করে। যেমন ডেমোগ্রাফিকের ক্ষেত্রে যেটা হয়, মনে করি আমরা এরকম একটা প্রোডাক্ট সেল করি, বা আমরা হচ্ছে পেট ফুড সেল করি। ধরে নিলাম এটা আমাদের একটা প্রোডাক্ট, সেটা অন্য কোনো ফুড হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। তো আমরা যদি পেট ফুড সেল করি, আমাদের যদি প্রোডাক্ট হয় সেটা, তাহলে আমরা যখন মার্কেট সেগমেন্টেশন করব, মানে স্পেসিফিক কনজিউমার খুঁজে বের করব, তখন আমরা ডেমোগ্রাফিকের দিকে প্রথমে নজর দেব। যেমন এই যে আমাদের পেট ফুড আছে, এটা আসলে কোন এজের কনজিউমাররা বা কাস্টমাররা কিনবে, কোন জেন্ডারের কাস্টমাররা কিনতে পারে, তাদের ইনকামটা কোন লেভেলের হতে পারে, এডুকেশন কী হতে পারে, অকুপেশন কী হতে পারে। এখন আমরা যদি আমাদের যে প্রোডাক্ট পেট ফুডের কথা বললাম, এটাকে যদি আমরা সেগমেন্ট করি বা সেগমেন্টেশন করি, তাহলে আমরা একটু খেয়াল করতে পারি যে আসলে পেট ফুড কারা কিনবে, তাদের বয়স কেমন হতে পারে। সাধারণত পেট ফুড যারা কিনবে তারা একটু ধনী হবে বা টাকা পয়সাওয়ালা হবে। তারপর দেখা যাবে তারা কিছু উঠতি বয়সী তরুণ হবে, তরুণ বা তরুণী, এবং একই সাথে বয়স্ক ব্যক্তিরা, কিছু রিটায়ার্ড পারসন, সময়ে যাদের কাটানোর কিছু নেই, বা যারা হচ্ছে কি বলবো, যে অলস সময় কাটাচ্ছে। কারণ দেখা যায় যে যারা বয়স্ক বেশি, তারাই হচ্ছে এই পেট রিলেটেড বিষয় বা পেট বেশি পোষে, এবং যাদের টাকা পয়সা বেশি আছে। জেন্ডারের ক্ষেত্রে কি হতে পারে? আমাদের এই ক্যাট ফুডের জন্য বা পেট ফুডের জন্য আমাদের জেন্ডার হতে পারে যেটা, সেটা হচ্ছে জেন্ডার আমাদের হচ্ছে যেটাকে ছেলে বা মেয়ে যদি বলি, যে দুই ধরনের জেন্ডারে আমাদের হতে পারে। ইনকামটা কি? ইনকামটার ক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে যারা পেট পুষবে বা মানে প্রাণী যারা পোষে, বিড়াল কুকুর যারা পোষে, তারা অবশ্যই বড় লোক হয়। তারা সাধারণত মানে শৌখিনতা থেকে বা শখ থেকে এগুলো পুষে থাকে, তাহলে তাদের ইনকামটা হাই হবে। এটা আমাদের একটা সেগমেন্টেশনের জায়গা। এডুকেশনটা কি তাদের? যদি আমরা এটার কথা বলি যে মার্কেট সেগমেন্টেশনে মানে পেট ফুডের ক্ষেত্রে এডুকেশন, অবশ্যই তারা হচ্ছে যে অনেক খরচ করে পড়াশোনা করে এরকম পাবলিক হবে, তারা অনেক বিলাসী লাইফ লিড করে এরকম হবে আর কি। যেমন আপনি যখন টার্গেটিং করবেন এটার, সেক্ষেত্রে আপনি মাথায় রাখতে পারেন যে প্রাইভেট যে ভার্সিটিগুলো আছে সেগুলো, বা বড় বড় বেসরকারি কর্পোরেট যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর পিপলদের আপনি টার্গেট করতে পারেন, মানে সেগমেন্টেশনে ফেলতে পারেন যে হ্যাঁ, আমার প্রোডাক্ট হচ্ছে এটা, আমার প্রোডাক্টের সাথে এরা সেগমেন্টেড এদের করা যায়। অকুপেশনের ক্ষেত্রে যেটা বললাম,
যে তারা বড় বড় কর্পোরেট চাকরি করতে পারে, বা তারা রিটায়ার্ড পার্সোনাল হতে পারে, অথবা তার স্টুডেন্টও হতে পারে। আচ্ছা, এটা হলো ডেমোগ্রাফিকের ভিত্তিতে অনেকভাবে সেগমেন্টেশন করা সম্ভব। এটা আপনাকে আপনার ওই প্রোডাক্ট অনুযায়ী চিন্তা ভাবনা করতে হবে। জিওগ্রাফিক মানে জিওগ্রাফিক বলতে ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে বোঝানো হয়। এখানে আছে হচ্ছে যে রিজিয়ন বা সিটি, সাইজ বা ক্লাইমেট। এখন আমরা যদি পেট ফুডের কথা বলি, বা আমাদের প্রোডাক্ট পেট ফুড, তো কোন রিজিয়নের মানুষ এটা কিনতে পারে? পেট ফুড যারা কিনবে, যদি আপনি খেয়াল করেন তাহলে আপনার মাথায় প্রথমেই আসবে যেটা কমন সেন্সে, সেটা হচ্ছে ঢাকায় যারা থাকে, চট্টগ্রামে যারা থাকে, মানে বড় বড় মেগা সিটি যেগুলো, সেগুলোর পিপলরা এটা মানে বেশি কিনবে পেট ফুড। এটা কিন্তু খুব সহজ হিসাব বা কমন সেন্সের হিসাব, যে অমুক জিওগ্রাফিকের লোকজন আমার এই প্রোডাক্ট খুব ভালো কিনতে পারে বা ভালো কিনবে। কারণ এই যে জায়গাগুলো ঢাকা, চট্টগ্রাম বা সিলেট, এই জায়গাগুলোতে কারা থাকবে? যাদের টাকা পয়সা বেশি। তবে টাকা পয়সা ছাড়া যে মানে মধ্যবিত্ত বা দরিদ্রতা থাকবে না সেরকম না, থাকবে, কিন্তু পেট ফুড কেনার মতো যারা থাকবে তারা কিন্তু দেখবেন এই অঞ্চলগুলোতে বেশি থাকবে। অন্যান্য জায়গাতেও আপনি পাবেন, তবে সেটা হাতে গোনা। আপনার টার্গেটেড যে জায়গা বা যে জায়গাতে আপনি সেলটা করতে চান, সেই বড় সেলের জায়গা হবে আপনার এই রিজিয়নটা, মানে ঢাকা, চট্টগ্রাম বা সিলেট। তারপর আপনি এখানে সিটি সাইজ বা ক্লাইমেটের কথা বলতে পারেন। আপনি যদি বাইরের দেশের কাজ করেন সেক্ষেত্রে ওখানে সিটির অনেক সাইজ থাকে, আমাদের দেশেও আছে যদিও। তারপর ক্লাইমেটের একটি বিষয় থাকে, আপনার প্রোডাক্টের উপর মানে বিষয় মাথায় রেখে আপনাকে সিটি সাইজ বা ক্লাইমেটও আপনি চিন্তা ভাবনা করতে পারেন। যেমন আমরা যদি জিওগ্রাফিকের কথা বলি, আমাদের এমন কোনো প্রোডাক্ট আছে যেটা হচ্ছে শীতকালে বেশি ভালো চলে, তখন কি করতে হবে? আমাদের ওই কোন এলাকায় শীত বেশি পড়ে সেটাকে খুঁজে বের করতে হবে, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে সাইকোগ্রাফিক। সাইকোগ্রাফিকটা কী জিনিস? এটা হচ্ছে লাইফ স্টাইলের উপর ভিত্তি করে বা সোশ্যাল ক্লাস বা পার্সোনালিটি। তো আমাদের প্রোডাক্ট কী ছিল? পেট ফুড, তাই না? পেট ফুড মানে বিড়াল বা কুকুরের খাবার সেল করা। এখন তো যদি আমরা সাইকোগ্রাফিকভাবে এটাকে সেগমেন্ট করতে যাই, আসলে লাইফ স্টাইলের কথা যদি বলি, কারা কিনবে? যারা ধনী, ভালো বিলাসবহুল লাইফ লিড করে, তারাই তো পেট ফুড কিনবে। তাদের সোশ্যাল ক্লাসটা কী হয়? অনেক উঁচু হয়। তাদের পার্সোনালিটি দেখা যায় কর্পোরেট লেভেলের হয়, বা অনেক নামি দামি মানুষের সাথে তাদের ওঠা বসা থাকে, এই বিষয়গুলো থাকে। এরপরে আসে বিহেভিয়ারিয়াল সেগমেন্টেশন। এখানে আমরা কি করি? ইউজেস রেট, লয়ালিটি স্ট্যাটাস, রেডিনেস টু পারচেস, এই বিষয়গুলো মাথায় রেখে সেগমেন্টেশন করে থাকি। কিভাবে এটা? বিষয়টা এরকম যে আমাদের যে প্রোডাক্ট আছে, আমাদের প্রোডাক্ট যারা দেখে, যারা শোনে, যারা বোঝে, যাদের কাছে আমরা পৌঁছাতে পেরেছি, তারা কি পরিমাণ ওটা ব্যবহার করছে, তারা ওটা কিনতে আগ্রহী হচ্ছে কি না, তার উপর ভিত্তি করেও পরবর্তী সময়ে আমরা সেগমেন্টেশন করতে পারি। যেমন আমরা যখন অ্যাড রান করব, তখন আমাদের অ্যাডের রেজাল্ট থেকে আমরা কি করব? তাদের ইউজেস রেট, তারপর স্ট্যাটাস, তারপরে হচ্ছে তাদের পারচেস রেডিনেস, এই বিষয়গুলো অ্যানালাইজ করে আমরা আবার রিমার্কেটিং অ্যাড রান করতে পারি বা রিটার্গেটিং অ্যাড রান করতে পারি। এগুলো হচ্ছে সেগমেন্টেশনের জায়গা। তার মানে মার্কেটিং যখন আপনি করবেন, আপনার অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। সবসময় মনে রাখবেন আপনার প্রোডাক্ট কী বা সার্ভিস কী, তার কাস্টমার কারা, আপনি কোন প্লেসে বা কোন জায়গাতে আপনি হচ্ছে এটাকে মার্কেট করবেন, মানে মানুষের কাছে পৌঁছাবেন। যেমন 4P কথা যেটা বলেছিলাম, যে আমাদের প্রোডাক্ট কী বা সার্ভিস কী, প্রাইস কত, প্লেস কী, মানে চ্যানেল, কোন চ্যানেলে পৌঁছাবো, এবং কিভাবে আমরা ওটার প্রমোশন করব। ওকে, সো আমরা মার্কেট সেগমেন্টেশনও জানলাম। নেক্সটে যাই আমরা। মার্কেটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে যখনই আপনি মার্কেটিং করবেন আপনার অবশ্যই এই 4P মাথায় রাখতে হবে। 4P মাথায় রেখে আপনাকে এই সেগমেন্টেশনের জায়গাগুলো ঠিকঠাক করতে হবে। তখন আপনি দেখবেন যে আপনি আপনার টার্গেট কাস্টমারের কাছে সহজেই পৌঁছাতে পারছেন, আপনার মার্কেটিংয়ের ভালো একটি রেজাল্ট নিয়ে আসতে পারছেন। আমরা এই মার্কেটিংটা শেখার পরে বা মার্কেটিংয়ের এই যে কমন যে বিষয়গুলো আমরা শিখছি, এটার পরে আমরা ডিজিটাল মার্কেটিংয়ে চলে যাব, এবং ওখান থেকে আমরা কি করব? আস্তে আস্তে প্র্যাকটিক্যালের দিকে যাব। তো চলুন আমরা সামনের দিকে যাই। আরও সামনে এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে টার্গেট মার্কেট অ্যান্ড পজিশনিং। এখানে আমাদের কি মাথায় রাখতে হয়? টার্গেট মার্কেট কী জিনিস এবং পজিশনিংটাই বা কী জিনিস। টার্গেট মার্কেটটা হচ্ছে
কোনো কোম্পানি যে একটা প্রোডাক্ট নিয়ে আসছে সেটা হচ্ছে কোন কাস্টমারের জন্য তারা নিয়ে আসছে, বা যেটাকে আমরা বলি যে এই গ্রুপ অফ পটেনশিয়াল কাস্টমার, কাদের জন্য আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটাকে নিয়ে আসছি। যেমন আমরা পেট ফুড নিয়ে আসতে চাচ্ছি, যদি নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমাদের টার্গেটেড পটেনশিয়াল কাস্টমার কারা? যারা হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করে, যাদের অনেক টাকা পয়সা আছে, যারা ঢাকা, চট্টগ্রাম বা সিলেটে থাকে। এটা আমাদের কি করতে হবে? টার্গেট মার্কেটটা ফিক্স করতে হবে। হ্যাঁ, যে হ্যাঁ এরাই হচ্ছে আমার টার্গেট মার্কেট, আমার পটেনশিয়াল কাস্টমার। পজিশনিংটা কী জিনিস? এরপরে পজিশনিংয়ের বিষয় যেটা মাথায় রাখতে হবে যে আমরা যে প্রোডাক্ট আনতে যাচ্ছি, এখন এই যে আমাদের প্রোডাক্ট, এই প্রোডাক্টের কম্পিটিটর কারা, বা এই প্রোডাক্ট আসলে আর কে কে সেল করে ঢাকা, চট্টগ্রাম, সিলেটে, যাদের সাথে আমাদের কম্পিট করতে হবে, যাদের সাথে কম্পিট করে আমাদের একটি জায়গা দখল করতে হবে, এটাই হচ্ছে পজিশনিং। এটাও অনেক অ্যানালাইজের বিষয়, অনেক চিন্তা ভাবনার বিষয়, অনেক রিসার্চের বিষয়। এখানে যেটা করতে হবে, যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন, দেখবেন যে মার্কেটে কিন্তু প্রচুর প্রোডাক্ট আছে, একই রকমের প্রোডাক্ট আছে। পেট ফুড অনেক রকমের আছে, কলম অনেক রকমের আছে, খাবার দাবার অনেক রকমের আছে, কিন্তু সবাই যার যার জায়গা থেকে ইমপ্রুভ করার চেষ্টা করছে, মার্কেটিং করার চেষ্টা করছে, প্রচার করার চেষ্টা করছে, সেল নিয়ে আসার চেষ্টা করছে। ওকে, সো আপনাকে টার্গেট মার্কেট বুঝতে হবে, পজিশনিংটা অ্যানালাইজ করতে হবে। নেক্সটে যাই আমরা। নেক্সট হচ্ছে কনজিউমার বিহেভিয়ার। কনজিউমার বিহেভিয়ার বলতে আসলে আমরা কি বুঝি? কনজিউমার বিহেভিয়ারটা হচ্ছে যে আমাদের যারা মানে কি বলবো, যারা হচ্ছে আমাদের কাস্টমার আছে, তো তারা আসলে আমাদের প্রোডাক্টের সাথে কিভাবে তারা বিহেভ করবে, বা কিভাবে আমাদের ওটাকে হচ্ছে তারা ট্রিট করতে পারে। যেমন কনজিউমার বিহেভিয়ার সম্পর্কে বলা হচ্ছে, কনজিউমার বিহেভিয়ার রেফার্স টু দ্য অ্যাকশনস অ্যান্ড ডিসিশন মেকিং প্রসেসেস অফ বায়ার্স হোয়েন দে পারচেস গুডস অ্যান্ড সার্ভিসেস। তার মানে কনজিউমার বিহেভিয়ারটা হচ্ছে যে যখন কেউ আমাদের কোনো কিছু কিনবে, মানে প্রোডাক্টটা কিনবে, তো তখন তারা আসলে কোন ধরনের বিষয়গুলো মাথায় রাখতে পারে আর কি। ডিসিশন মেকিং প্রসেস, তারা যে ডিসিশনটা নিবে যে হ্যাঁ এটা আমি কিনবো, কোন বিষয়গুলো মাথায় রেখে এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। যেমন হচ্ছে কালচারাল কিছু বিষয় আমরা মাথায় রাখতে পারি, সোশ্যাল কিছু বিষয়, পার্সোনাল কিছু বিষয়, তারপরে সাইকোলজিক্যাল। যেমন কালচারাল কি? কালচার, সাবকালচার অ্যান্ড সোশ্যাল ক্লাস। যেমন আমাদের পেট ফুডের কথা যদি আমরা বলি, কারা কিনবে? হাই সোসাইটির লোকজন কিনবে। তারপরে হচ্ছে যে সোশ্যাল ক্লাস, অবশ্যই তাদের হাই টাকা পয়সাওয়ালা তারা। সোশ্যাল কি? তারা হচ্ছে যে কোনো রেফারেন্স গ্রুপ থেকে বা কারো কাছ থেকে শুনে আমাদের ওইটা কিনতে পারে, ফ্যামিলির মাধ্যমে কিনতে পারে, এই বিষয়গুলো মাথায় রাখা। তারপরে হচ্ছে পার্সোনাল কিছু বিষয় থাকে কনজিউমার বিহেভিয়ার, যেমন এজ, এটা ডেমোগ্রাফিকের সাথে মিল পাবেন, বা অকুপেশন বা তাদের পেশা, ইকোনমিক সিচুয়েশন, লাইফস্টাইল, পার্সোনালিটি ইত্যাদি ইত্যাদি হাবিজাবি বিষয়। তারপর সে সাইকোলজিক্যাল, যেমন মোটিভেশন, পারসেপশন, লার্নিং, বিলিভস, অ্যাটিটিউড ইত্যাদি আর কি। যেমন আমরা যাদেরকে টার্গেট করতে চাই তাদের হচ্ছে যে অ্যাটিটিউড বা তাদের হচ্ছে পারসেপশন বা বিলিফটা কী হবে, যেহেতু তারা হাই ক্লাস বিলং করে, তারা অবশ্যই তাদের ওই রকম অ্যাটিটিউড হবে, বিলিফ হবে, তাই না? তো আমরা যাদেরকে টার্গেট করব, যাদের কাছে আমরা পৌঁছাতে চাই, তাদের বিহেভিয়ারটা আমাদের তখন এই সাইকোলজিক্যাল এই বিষয়গুলো থেকে মাথায় রাখতে হবে। এরপরে আমরা যাই মার্কেটিং রিসার্চ। মার্কেটিং রিসার্চ আমরা কিভাবে করব, আর মার্কেটিং রিসার্চ কি? মার্কেটিং রিসার্চটা হচ্ছে আমরা কি করি? ইনফরমেশন গ্যাদার করি। কিসের জন্য? এবং সেটা হচ্ছে সিস্টেমিক গ্যাদারিং, রেকর্ডিং অ্যান্ড অ্যানালাইজিং অফ ডাটা অ্যাবাউট প্রবলেমস রিলেটেড টু দ্য মার্কেটিং অফ গুডস অ্যান্ড সার্ভিস। তার মানে আমাদের যে প্রোডাক্ট আছে বা আমাদের যে সার্ভিস আছে সেটাকে আমরা কি করি? মার্কেটিং করার জন্য যে হচ্ছে যে প্রবলেমগুলোর মধ্যে পড়ি সেগুলোকে অ্যানালাইজ করা বা সেগুলোকে রিসার্চ করা। কিভাবে আমরা মার্কেটিং রিসার্চ করতে পারি? সেটা হচ্ছে ডিফাইন দ্য প্রবলেম। আমরা প্রবলেমটাকে ডিফাইন করতে পারি, খুঁজে বের করতে পারি। এতে কি হবে যে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের সমস্যা হচ্ছে এটা, তাহলে আমাদের এটা সলভ করতে হবে। ডেভেলপ দ্য রিসার্চ প্ল্যান, আমাদের রিসার্চ প্ল্যানকে আমরা ডেভেলপ করতে পারি, ওটাকে ওভারকাম করতে আর কি, যে আমরা যে প্রবলেম পেলাম সেটাকে ওভারকাম করা কীভাবে সম্ভব। এরপরে ডাটা কালেক্ট করা, আমরা বিভিন্ন সেকেন্ডারি সোর্স থেকে ডাটা কালেক্ট করতে পারি, যেমন বিভিন্ন জনের কাছ থেকে মতামত নিতে পারি, তাদের কমেন্টগুলো ফলো করতে পারি, লাইকগুলো ফলো করতে পারি, শেয়ার ফলো করতে পারি। এরপরে হচ্ছে যে আমরা কী করি, মানে এই ডাটাগুলো কালেক্ট করে যে আচ্ছা আমাদের প্রোডাক্ট হচ্ছে এটা, এটার আসলে কাস্টমাররা আসলে এরকম ফিডব্যাক দিয়েছে,
সো আমরা তখন কী করব, ওগুলো অ্যানালাইজ করে ওটাকে কীভাবে ওভারকাম করা যায় সেটা আমরা তখন ঠিকঠাক করতে পারি। এরপরে আসে হচ্ছে ডাটা কালেক্টের পর ডাটা অ্যানালাইজ করা। অ্যানালাইজ করলেই আমরা সিদ্ধান্ত পাবো যে আচ্ছা ঠিক আছে, আমরা এই রেজাল্ট পেলাম, তাহলে আমরা কিভাবে কাজ করতে পারি, আরও বেটার করতে পারি। এটা হচ্ছে মার্কেট রিসার্চ বা মার্কেটিং রিসার্চ। এরপরে আসে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, তো আমরা এতক্ষণ মার্কেটিং নিয়ে অনেক কিছু শিখলাম, মোটামুটি ভালো একটি আইডিয়া পেয়ে গেছি আমরা। সবসময় মনে রাখবেন 4Pর কথা, আমাদের প্লেস, প্রোডাক্ট, আমাদের হচ্ছে প্রমোশন, আর হচ্ছে আরেকটি কি বললাম আমরা 4Pর, প্রাইস, প্রমোশন, প্লেস এবং প্রোডাক্ট। এই 4P মাথায় রেখে আমাদের ডিজিটাল মার্কেটিং মাথার মধ্যে হচ্ছে কি করতে হবে, কাজ করাতে হবে ডিজিটাল মার্কেটিংকে। এখন আসি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। তো ডিজিটাল মার্কেটিং বলতে কি বোঝায়? ডিজিটাল বলতে আসলে বোঝায়, ডিজিটাল যখন বলবো আমরা মনে রাখবেন অনলাইন, ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল ফোন বা অ্যান্ড্রয়েড ফোন, এই বিষয়গুলো। এখন ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে যে ডিজিটাল চ্যানেল ব্যবহার করে আমরা কি করি, আমাদের যে প্রোডাক্ট আছে সেটাকে মানুষের সামনে প্রমোট করি বা সেটার মার্কেটিং করি, এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল হচ্ছে কি অনলাইন, ইন্টারনেট, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন আসলে এগুলো। আচ্ছা, ইন্টারনেটের সাথে আমরা সবাই পরিচিত, অনলাইনের সাথে সবাই পরিচিত, মোবাইল সম্পর্কেও আমরা সবাই জানি, সবাই চিনি, কম্পিউটার জানি, আমরা কম্পিউটার সম্পর্কে জানি, ল্যাপটপ সম্পর্কেও আমরা জানি এবং বুঝি। এখন আসে যেটা, সেটা হচ্ছে যে ডিজিটাল চ্যানেল। তো ডিজিটাল চ্যানেলটা কী জিনিস, এখানে একটু বোঝার বিষয় আছে। ডিজিটাল চ্যানেলটা হচ্ছে সার্চ ইঞ্জিন, মানে গুগল, ইয়াহু, বিং, এগুলো সার্চ ইঞ্জিন। ওয়েবসাইট মানে হচ্ছে দারাজ.com-এর ওয়েবসাইট, বা হচ্ছে যে চালডাল.com-এর ওয়েবসাইট, বা হচ্ছে আমরা যদি বলি যে যে কোনো ব্র্যান্ডের ওয়েবসাইট, বাটা, অ্যাপেক্স, এগুলোর ওয়েবসাইট এগুলো। আর সোশ্যাল মিডিয়া বলতে আমরা বুঝি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, তারপরে ইউটিউব, স্ন্যাপচ্যাট, টিকটক, রেডিট, কোরা, এগুলো। তো এই প্ল্যাটফর্মগুলো হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের হবে, কিন্তু এগুলো একটা চ্যানেল, কিন্তু এগুলো ডিজিটাল চ্যানেল। তারপরে ইমেইল মানে জিমেইল বা ইয়াহু মেইল যেটা, সেটা। আর মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি। মোবাইল অ্যাপ যখন আমরা ওপেন করি তখন আমরা বিভিন্ন রকমের অ্যাড দেখে থাকি। তো ডিজিটাল মার্কেটিং তাহলে কী দাঁড়ালো? ডিজিটাল মার্কেটিংটা হলো যে ডিজিটাল চ্যানেল ব্যবহার করে কাস্টমারের কাছে পৌঁছানো। আর ডিজিটাল চ্যানেলটাই হচ্ছে এই সার্চ ইঞ্জিনগুলো, ওয়েবসাইটগুলো, আমাদের সোশ্যাল মিডিয়াগুলো, ইমেইলগুলো, মোবাইল অ্যাপস, এগুলো। আচ্ছা, আর ডিজিটাল বলতে আমরা কি বুঝলাম? ডিজিটাল বলতে ইন্টারনেট, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আর কি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিংয়ের কি কম্পোনেন্ট, যেটা এসইও হতে পারে, কন্টেন্ট মার্কেটিং হতে পারে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং বা পিপিসি, এগুলো সম্পর্কে একটু সংক্ষেপে একটু বলি। সেটা হচ্ছে যে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করি, আমরা ধরেন কোনো কিছু কিনতে চাই, লিখে সার্চ করলাম, দেখা গেল চালডাল.com-এর ওয়েবসাইট আমাদের সামনে চলে আসলো, ওটাই হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যেমন আমরা যখন কোনো এখানে আসি, মানে সার্চ ইঞ্জিনে আসি, এখানে আমরা যদি ধরেন ল্যাপটপ লিখে সার্চ করলাম, ল্যাপটপ প্রাইস ইন বিডি, এটা লিখে যদি আমরা সার্চ করি, ল্যাপটপ প্রাইস ইন বিডি লিখে আমরা যখন সার্চ করলাম, আমাদের সামনে দেখেন ল্যাপটপ প্রাইস ইন বিডি লিখে আমরা যখন সার্চ করলাম, তখন আমাদের সামনে এই রেজাল্টগুলো চলে আসলো, এগুলো। এখন এটা কেন আসলো? এটা এসইওর কারণে এসেছে, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে এই ওয়েবসাইটটা কি করেছে, এই কিওয়ার্ড দিয়ে টপে আছে বা র্যাঙ্কিংয়ে আছে, সেজন্য যখনই কোনো কাস্টমার এটা লিখে সার্চ করে, এটা সামনে আসে এবং সে দেখতে পায় যে আচ্ছা ঠিক আছে, আমি তো ল্যাপটপ কিনতে চাই, তাহলে আমি এখান থেকে কিনি। তো ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার কাজই হবে, যদি আপনি এসইও নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে এই ওয়েবসাইটকে সামনে নিয়ে আসা, তার মানে র্যাঙ্ক করানো। ডিজিটাল মার্কেটিং আসলে অনেক বড় একটি বিষয়, বা অনেক বিশাল একটা জায়গা, বিশাল একটা ইন্ডাস্ট্রি, এর অনেকগুলো সেক্টর আছে। যেমন আমরা এখানে এসইওর কথা বললাম, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, ইমেল মার্কেটিং, পিপিসি বা পে পার ক্লিক, অনেকগুলো বিষয় এখানে থাকে। তো আপনি যদি সবগুলো শিখতে চান, আপনার অনেক সময় লাগবে। আপনি চাইলে শুধু একটি বিষয়ের উপর এক্সপার্ট হতে পারেন, মানে হতে পারে আপনি শুধু এসইও শিখলেন বা কন্টেন্ট মার্কেটিং শিখলেন, আপনার যেটা ভালো লাগে সেটা শিখতে পারেন।
কারণ ডিজিটাল মার্কেটিং আসলে অনেক বড় একটি জায়গা, সব বিষয় আসলে সবার খুব ভালোভাবে আয়ত্ত করতে প্রচুর টাইম লাগে। আচ্ছা, এরপরে আসে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিংটা হচ্ছে আমরা অনেক ব্লগে যাই বা ওয়েবসাইটে যাই বা আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখি অনেক রকমের পোস্ট থাকে, মানে হচ্ছে ইমেজ থাকে, টেক্সট থাকে, ভিডিও থাকে, তাই না? এগুলো হচ্ছে কন্টেন্ট। এগুলো তৈরি করা হয় কোনো প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানানোর জন্য, ওটাই কন্টেন্ট মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে আমরা ব্যবহার করি প্রোডাক্টকে প্রমোট করার জন্য এবং কাস্টমারের সাথে এঙ্গেজ হওয়ার জন্য। আপনারা অনেকেই ফেসবুক পেজ থেকে অনেক কিছু কিনে থাকেন, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম থেকেও আপনারা অনেক কিছু কিনে থাকেন, ইনস্টাগ্রাম অ্যাডের মাধ্যমে অনেক কিছু আপনারা পান ওখান থেকে, আবার গুগল অ্যাড থেকেও আপনারা পান, যেটা পেপার ক্লিকে পড়ে। ইমেল মার্কেটিং, অনেক প্রমোশনাল ইমেইল আপনারা পান যে এটা কিনুন ওইটা কিনুন। জিমেলের মধ্যে দেখবেন যে সোশ্যাল নামে একটা অংশ থাকে, সোশ্যাল এবং প্রমোশন দুইটা অংশ থাকে এবং আরেকটি থাকে প্রাইমারি। তো ওই প্রমোশন অংশে দেখবেন যে আপনি প্রচুর পরিমাণ মেইল পাচ্ছেন, যেগুলো মার্কেটিং নিয়েই মেইল। তো এই হচ্ছে ইমেল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব পরবর্তী লেসনে। আমাদের আজকের এই লেসন এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী লেসনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন।